হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আপনারা দেখছেন আপডেট মাস্টার। অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন আমাদেরকে ফলো করুন, যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করা। আজকের ভিডিওটি দেশের লক্ষ লক্ষ শিক্ষক এবং টেট নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট। লোকসভায় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের কাছে টেটের প্রভাব নিয়ে প্রশ্ন করা হয়েছিল এবং সেই প্রশ্নের লিখিত উত্তরে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য এসেছে যা প্রত্যেক শিক্ষক এবং শিক্ষক প্রার্থীর জানা উচিত। এই ভিডিওতে আমরা সরাসরি নথি দেখিয়ে একবারে পয়েন্ট ধরে বুঝবো সরকার কি বলেছে, মহামান্য সুপ্রিম কোর্টের কোন রায় উল্লেখ করা হয়েছে, টেটের সময়সীমা নিয়ে কি আপডেট এসেছে এবং ভবিষ্যতে টেট কতবার হওয়া উচিত সেই সম্পর্ক বিস্তারিত বা কি বলা হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো আমরা স্ক্রিনে দিয়ে দিলাম, এটি হলো লোকসভা আনস্টার্ড কোয়েশ্চেন নম্বর 212, যার উত্তর দেওয়া হয়েছে 20 জুলাই 2026। সাংসদ শ্রী তোকারাম কেন্দ্রীয় সরকার কাছে মোট 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন। এর মধ্যে ছিল টেট বাধ্যতামূলক হওয়ার আগে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের উপর কি প্রভাব পড়ছে আর কি, এমন শিক্ষকের সংখ্যা কত, সরকার কি আরটিএ সেকশন 23 সংশোধন করার কথা ভাবছে, এই শিক্ষকদের জন্য কী ধরনের সহায়তা বা সুযোগ দেওয়া হবে, কোনো ট্রান্সিশনাল রিলিফ বিচারাধীন আছে কিনা, অর্থাৎ মূল বিষয় ছিল টেট বাধ্যতামূলক হওয়ার আগে নিয়োগ পাওয়া শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে। তো সরকারের উত্তর এবার দেখে নেওয়া যাক কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক কী উত্তর দিয়েছে। প্রথমেই সরকার বলেছে এডুকেশন হলো কনকারেন্ট লিস্টের বিষয়, অর্থাৎ শিক্ষা নিয়ে কেন্দ্র এবং রাজ্য দুই সরকারি ভূমিকা রয়েছে, কিন্তু শিক্ষক নিয়োগ, চাকরির শর্ত এবং শিক্ষক মোতায়েনের প্রশাসনিক দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলি। তাই টেট বাধ্যতামূলক হওয়ার আগে কতজন শিক্ষক নিয়োগ পেয়েছেন সেই তথ্য কেন্দ্রীয় সরকার কাছে নেই। তো এই তথ্য সংরক্ষণ করে সংশ্লিষ্ট রাজ্য সরকার, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অনেকেই ভাবছেন কেন্দ্রের কাছে এই তথ্য রয়েছে, সরকারি উত্তরে স্পষ্ট বলা হয়েছে তা নয়। তো মহামান্য সুপ্রিম কোর্টের রায়, তাহলে কি সরকার তাদের উত্তরে মহামান্য সুপ্রিম কোর্টের 1 সেপ্টেম্বর 2025 রায়ের কথা উল্লেখ করেছেন। সেখানে বলা হয়েছে আরটি অ্যাক্ট সেকশন 23 অনুযায়ী টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট শিক্ষক হওয়ার ন্যূনতম যোগ্যতা, অর্থাৎ আইনের আওতায় থাকা বিদ্যালয়গুলিতে শিক্ষক হিসাবে নিয়োগের জন্য টেট একটি বাধ্যতামূলক যোগ্যতা। এরপর সরকারও জানিয়েছে যে 29 মে 2026 রিভিউ পিটিশনের রায়ে সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। তো মহামান্য সুপ্রিম কোর্ট টেট অর্জনের সময়সীমা বাড়িয়ে দিয়েছে। যেখানে আগে ছিল, যেটা ডেডলাইন ছিল 31 আগস্ট 2027, এখন তা বাড়িয়ে করা হয়েছে 31 আগস্ট 2028। এই সংক্রান্ত আমরা অলরেডি জানিয়েছি আপনাদেরকে যে 1 বছর এক্সটেন্ড হয়েছে, অর্থাৎ যোগ্যতা অর্জনের জন্য শিক্ষকদের কাছে আরও 1 বছর অতিরিক্ত সময় আছে। তো এটি সরকারি উত্তরে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তো টেট বছরে কতবার হওয়া উচিত, এই প্রশ্নটা যখন করা হয় তার উত্তরে কী বলা হয়, তো এটি গুরুত্বপূর্ণ বিষয়। মাননীয় সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে বলেছেন সংশ্লিষ্ট সরকার বা কর্তৃপক্ষের উচিত নিয়মিত টেট আয়োজন করা, বিশেষ করে এখানে প্রতি বছর অন্তত 2 বার প্রায় 6 মাস অন্তর পরীক্ষা নেওয়ার চেষ্টা করা উচিত। তো এর উদ্দেশ্য কি, যাতে যোগ্যতা অর্জনের জন্য আগ্রহী শিক্ষকরা পর্যাপ্ত সুযোগ পান। এটি আদালতের একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। তো আপনারা দেখলেন সমস্ত ব্যাপারটা। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাহলে কী হবে, আপনারা জানেন যে এতদিন সিটেট কিন্তু অ্যালাউ নেই এবং বাকি সমস্ত ব্যাপার আপনারা জানেন। তো এখানে একটি বিষয় পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার, এই লোকসভার উত্তরটি সারা দেশের প্রেক্ষাপটে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের এই বিষয়গুলি বাস্তব প্রয়োগ হবে রাজ্য সরকারের নীতি, আদালতের নির্দেশ এবং সংশ্লিষ্ট আইনি অবস্থানের ভিত্তিতে। তাই এই উত্তরকে সরাসরি পশ্চিমবঙ্গের জন্য চূড়ান্ত হিসাবে কিন্তু ধরা ঠিক হবে না। সব মিলিয়ে আজকে সরকারি নথি থেকে কয়েকটি বিষয় পরিষ্কার। শিক্ষক নিয়োগের জন্য রাজ্য সরকারের যে তথ্যটা সেটা কিন্তু রাজ্য সরকারের কাছে থাকে, এবং টেট ন্যূনতম বাধ্যতামূলক যোগ্যতা, টেট অর্জনের সময়সীমা এখনও 31 আগস্ট 2028 পর্যন্ত। নিয়মিত বছর অন্তর 2 বার অর্থাৎ 6 মাস অন্তর 1 বার করে টেট আয়োজনের বিষয়ে মহামান্য সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ দিয়েছে। আপনাদের মধ্যে এই সিদ্ধান্ত শিক্ষক সমাজের কাছে কতটা গুরুত্বপূর্ণ অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারা যারা ভিডিও দেখছেন এই মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে কাদেরকে টেট দিতে হবে কাদেরকে হবে না কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদেরকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।